স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটিতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের ১৩ নম্বর অধ্যায়ের গল্পটি। আলোচ্য গল্পটির নাম অ্যাডভেঞ্চার বর্ষায়। লেখক হলেন মনীন্দ্র গুপ্ত। এই গল্পটির অনুশীলন অর্থাৎ হাতে কলমের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও। ১. মনীন্দ্রগুপ্ত কোন পত্রিকা সম্পাদনা করতেন? উত্তর: মনীন্দ্রগুপ্ত পরমা পত্রিকা সম্পাদনা করতেন। ২. তার লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর: তাঁর অর্থাৎ মনীন্দ্রগুপ্তের লেখা একটি বইয়ের নাম হলো চাঁদের ও পিঠে। অবশ্যই বইয়ের নামটা সিঙ্গেল কোটের মধ্যে রাখবে। ৩. অনধিক দুটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৩-১ এই গল্পের কথক কী সূত্রে বাড়ি এসেছিল? উত্তর: এই গল্পের কথক গ্রীষ্মের ছুটি কাটাতে বাড়ি এসেছিল। ৩-২ খবর পেয়ে কারা কারা এলো? উত্তর: খবর পেয়ে কথকের ছোট পিসিমা আর সেজ পিসিমার 4 ছেলেমেয়ে এলো। ৩-৩ টম্বই শব্দের অর্থ কী? উত্তর: টম্বই শব্দের অর্থ ডান পিঠে। ৩-৪ কার নাকে নোলক ছিল? উত্তর: সেজ পিসিমার টম্বই প্রকৃতির মেয়ের নাকে নোলক ছিল। ৩-৫ ভাই বোনেরা মিলে কি ঠিক করলো? উত্তর: ভাই বোনেরা মিলে ঠিক করলো তারা দল বেঁধে ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি বেড়াতে যাবে। ৩-৬ ফ্যানসা ভাত কি? উত্তর: ফ্যান সমেত ভাতকে ফ্যানসা ভাত বলা হয়। ৩-৭ অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন? উত্তর: অশ্বিনী কুমার দত্ত ছিলেন একজন বহু ভাষাবিদ সুপণ্ডিত এবং তিনি বরিশালের গান্ধী নামে খ্যাত ছিলেন। ৩-৮ কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যার আগেই কোথায় গিয়ে পৌঁছেছিল? উত্তর: কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যার আগেই তাদের ছোট পিসিমার বাড়ি পৌঁছেছিল। ৩-৯ 5 ভাই বোনের কাছে ছাতা কটা ছিল? উত্তর: 5 ভাই বোনের কাছে ছাতা ছিল একটি। ৩-১০ বাড়ি ফিরে কথক কী করেছিল? উত্তর: বাড়ি ফিরে কথক মাথা গা মুছে শুকনো কাপড় পরে মোটা কাঁথা চাপা দিয়ে শীতের হাত থেকে রক্ষা পেয়েছিল। ৪ সন্ধি বিচ্ছেদ করো। দেখো, প্রথমে রয়েছে দেশান্তর। দেশান্তর শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে দেশযুক্ত অন্তর। তারপরে রয়েছে, দেখে নাও, আষাঢ়ান্ত। আষাঢ়ান্ত শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে আষাঢ়যুক্ত অন্ত। সূর্যাস্ত। সূর্যাস্ত শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে সূর্যযুক্ত অস্ত। অপরাহ্ন। অপরাহ্ন শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে অপযুক্ত অন্ন। ব্যাকুল। ব্যাকুল শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে বিযুক্ত কুল। ৫ নিচের শব্দগুলি বিভিন্ন স্বাধীন বাক্যে ব্যবহার করো। প্রথমে রয়েছে, দেখে নাও, হৈ হৈ। খেলায় জিতে ছেলের দল হৈ হৈ করে বাড়ি ফিরছে। পুটপাট। শান্ত মনে হলেও বাচ্চাটি পুটপাট বেশ কথা বলে। টুবু টুবু। ঘোষালদের ডোবাটি বৃষ্টির জলে টুবু টুবু হয়ে গেছে। ছিপছিপে। রোগা ছিপছিপে মেয়েটি খুব সুন্দর নাচতে পারে। ছটফট। আমার বোনপোটি খুব ছটফটে। কড়কড়। সকাল থেকে কড়কড় শব্দে বাজ পড়ছে। ৬ লিঙ্গান্তর করো। সেজ পিসিমা। সেজ পিসিমা থেকে হবে সেজ পিসে মশাই। ন্যাড়া। ন্যাড়া থেকে হবে নেড়ি। ভাই। ভাই থেকে হবে বোন। প্রতিবেশী। প্রতিবেশী থেকে হবে প্রতিবেশিনী। ৭ নিচের বাক্যগুলির নিম্নরেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে চিহ্নিত করো। ৭-১ সকালবেলা ফ্যানসা ভাত খেয়ে আমরা 4 ভাই 1 বোন বেরুলাম। তো এটি হবে বহু বচন। ৭-২ ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে। এটি হবে বহু বচন। ৭-৩ সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টমবয়। এটি হবে এক বচন। ৭-৪ পুকুরের আধ হাত লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে। এটি হবে বহু বচন।
7-এর 5 আমরা কালক্ষেপ না করে 1.5-2 কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম। এটি হবে বহুবচন। 8 নিচের বাক্যগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো। 8-এর 1 আমরা সবাই 2-1 বছরের ছোট বড়। এখানে যে পুরুষটি ব্যবহৃত হয়েছে সেটি হলো উত্তম পুরুষ। 8-এর 2 সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়। এখানে যে পুরুষটি ব্যবহৃত হয়েছে সেটি হলো প্রথম পুরুষ। 8-এর 3 পুরু কাঁথার মধ্যে সেধিয়ে গেলাম শরীর গরম করতে। এটার উত্তর হবে উত্তম পুরুষ। 8-এর 4 বড় মা ছোটো মা আমাকে ওই ঝড়জলের মধ্যে দেখে অবাক। এটি হবে উত্তম পুরুষ। 8-এর 5 চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না। এটি হবে প্রথম পুরুষ। 9 নিচে রেখাঙ্কিত শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও। 9-এর 1 মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে। তো এখানে দঙ্গলে শব্দটির বদলে তোমরা লিখবে জোট বেঁধে। 9-এর 2 শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। তো এখানে বেপরোয়া শব্দটির বদলে তোমরা লিখবে লাগাম ছাড়া। 9-এর 3 পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। তো এখানে বিনা আয়াসের পরিবর্তে লিখবে আপনা আপনি। 9-এর 4 এক পিস্তুত ভাই একটা তুক বলল। তো এখানে তুক শব্দের পরিবর্তে তোমরা লিখবে কৌশল। 9-এর 5 বৃষ্টিও একটু ধরে এলো। তো এখানে ধরে এলো শব্দটির পরিবর্তে তোমরা লিখবে কমে গেল। 10 শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে শূন্যস্থান পূরণ করো। দেখো পাশে একটা শব্দঝুড়ি দিয়েছে, সেই শব্দঝুড়ি থেকে সেই শব্দগুলোকে তোমাদেরকে নির্বাচন করে এই সঠিক শূন্যস্থানে বসাতে হবে। 10-এর 1 পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ড্যাশ চলে যায়। এখানে শূন্যস্থানে বসবে ছুঁয়ে ছুঁয়ে। 10-এর 2 আমি ঠক ঠক করে ড্যাশ হাঁটতে লাগলাম। এখানে শূন্যস্থানে বসবে কাঁপতে কাঁপতে। 10-এর 3 ড্যাশ জল দাঁড়িয়ে গেছে। এখানে শূন্যস্থানে বসবে মাঠে মাঠে। 10-এর 4 মাইল 2 ড্যাশ বৃষ্টি এলো। এখানে শূন্যস্থানে বসবে যেতে না যেতে। 10-এর 5 সে গাছ কোমর বেঁধে আমাদের ড্যাশ গাছে উঠে যায়। এখানে শূন্যস্থানে বসবে আগে আগে। 11 দেখো এখানে বিভিন্ন শব্দের সাথে লাস্টে পুর, কোথাও নগর, কোথাও পাড়া, কোথাও খালি, কোথাও পল্লী, কোথাও বাজার, কোথাও গ্রাম, কোথাও গুড়ি। তো এই সমস্ত শব্দগুলোকে যোগ করে আমাদের নতুন শব্দ তৈরি করতে হবে, যাকে আমরা উপসর্গ বলতে পারি। তো এটার উত্তরে তোমরা লিখবে, প্রথমে পুর দিয়ে লিখে নেবে যাদবপুর, মিরপুর, সোনারপুর, শ্রীরামপুর, ব্যারাকপুর, কানাইপুর। নগর দিয়ে লিখবে বিধানগর, সুভাষনগর, কন্যনগর, শ্যামনগর। গঞ্জ দিয়ে লিখবে রানীগঞ্জ, টালিগঞ্জ, বালিগঞ্জ, মেখলিগঞ্জ, কালিয়াগঞ্জ, তুফানগঞ্জ। হাট দিয়ে লিখবে মঙ্গলার হাট, হাজিরহাট, মাদারিহাট। গাছি বা গাছিয়া দিয়ে লিখবে ফুলগাছিয়া, বরগাছিয়া। গ্রাম বা গাঁ দিয়ে লিখবে নবগ্রাম, নওগাঁ, বনগ্রাম, সুভাষগ্রাম। তলা দিয়ে লিখবে শিরিষতলা, ঝাউতলা, কদমতলা, নিমতলা, বাদামতলা। গুড়ি দিয়ে লিখবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, বিন্নাগুড়ি, কামাখাগুড়ি। ডাঙা দিয়ে লিখবে তিলডাঙা, তালডাঙা, পটলডাঙা। ডোবা বা ডুবি দিয়ে লিখবে গজলডোবা, ব্যাংডুবি। দহ বা দা দিয়ে লিখবে শিলাইদহ, চাকদহ, মালদা। পাড়া দিয়ে লিখবে ঘোষপাড়া, কুমোরপাড়া, নপাড়া। খালি দিয়ে লিখবে বকখালি, পটুয়াখালি, ঝড়খালি। ঘড়িয়া দিয়ে লিখবে বেলঘড়িয়া, তেঘড়িয়া। পল্লী দিয়ে লিখবে শ্রীপল্লী, উদয়নপল্লী। বাজার দিয়ে লিখবে চকবাজার, রানীবাজার, দিনবাজার, রাজাবাজার। 12 নিচের বাক্যগুলির কর্তা খুঁজে বের করো। 12-র 1 আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। এই বাক্যটিতে কর্তা হলো আমাদের দলটা। 12-র 2 পড়ন্ত বেলায় আমরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোড় ছাড়লাম। এই বাক্যটিতে কর্তাটি হলো আমরা। 12-র 3
সেটাও হাওয়ার দমকে উল্টে গেল। এই বাক্যটিতে কর্তাটি হলো সেটাও। 12-4 আমি হন হন করে পা চালালাম। এই বাক্যটিতে কর্তাটি হলো আমি। 12-5 বেশ হৈ হৈ করে পথ চলছিলাম। এই বাক্যটিতে কর্তা হচ্ছে আমি, যেখানে কর্তাটা উজ্জ আছে। 13 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 13-1 ছোট পিসিমার বাড়ি যাওয়ার পথের বর্ণনা করো। উত্তর, কথকরা 5 ভাই বোন মিলে ছোট পিসিমার বাড়ি যাওয়ার পথে মাটির উঁচু পথের দুপাশে ছোট বড় নানা উচ্চতায় পাট ক্ষেত দেখেছিলেন। সময়টা গ্রীষ্মকাল হলেও পাট ক্ষেতের হাওয়া পরিবেশকে আরামদায়ক করে তুলেছিল। 13-2 বড় পিসিমার বাড়ি যাওয়ার পথে ঝড় বৃষ্টি এবং কই মাছ ধরার বিবরণ দাও। উত্তর, ছোট পিসিমার বাড়ি থেকে সেজ পিসিমার বাড়ি যাওয়ার পথে হঠাৎ দুপুরবেলা আকাশ মেঘে ঢেকে গেল এবং বিদ্যুৎ চমকাতে লাগলো। তারপর শুরু হলো প্রবল বৃষ্টি। কথকদের একটিমাত্র ছাতা ছিল। প্রবল হাওয়ায় তাও উল্টে গেল। শেষ পর্যন্ত তারা বিরক্ত হয়ে বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলো। প্রচণ্ড বৃষ্টিতে মাঠ ঘাট জলে পরিপূর্ণ হয়ে গেছে। পুকুর ডোবা রাস্তা কিছুই আলাদা করা যাচ্ছিল না। এই সুযোগে পুকুরের আধ হাত লম্বা পুরনো কই মাছের দল সার বেঁধে পালিয়ে যাচ্ছিল। কথকরা তাদের হাতের ভাঙা ছাতা দিয়ে প্রায় 1.5-2 কুড়ি কই ধরেছিল। 13-3 বড় পিসিমার বাড়ি থেকে ফেরার সময় ঝড় বৃষ্টিতে ফাঁকা মাঠে কথকের যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখো। উত্তর, কথকের বড় পিসিমার বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার সময় পথঘাট ছিল জলে ভেজা, চারিদিক বৃষ্টি ভেজা, পথ জনহীন, চারিদিকে কেবল পাট ক্ষেত, ফাঁকা মাঠে বৃষ্টির ফোঁটা যেন পেরেক গাঁথা থ্যাবড়া হাতের চর। কিন্তু কথকের আনন্দের বিষয়, ঝড়ের ধাক্কা তাকে 3 গুণ বেগে সামনের দিকে ঠেলে দিচ্ছিল। বাতাসের গর্জন, বাজ পড়ার কড়কড় শব্দে শীতে ভয়ে কথক কাঁপতে লাগলো। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখে কথকের মনে হয়েছিল প্রকৃতির কাছে ধরিত্রীমা অসহায়, একাকী। 13-4 পাঠ্যাংশের নামকরণে অ্যাডভেঞ্চার শব্দটির ব্যবহার কতটা যথাযথ হয়েছে মতামত দাও। উত্তর, অ্যাডভেঞ্চার শব্দটির অর্থ অভিযান। কথকরা ব্র্যাকেটে লেখকেরা 5 ভাই বোন হঠাৎ একদিন ঠিক করলেন ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবেন। যেই ভাবা অমনি কাজ। যাওয়ার পথের আনন্দ কথকের মনকে আজও প্লাবিত করে। দিগন্ত বিস্তৃত আকাশ, বাতাসের হু হু শব্দে বয়ে চলা রামধনু, চারিদিক বিস্তৃত পাট ক্ষেত, তারই মাঝে হঠাৎ প্রচণ্ড বৃষ্টির আবির্ভাব এবং একটি ছাতার তলায় 5 জনের আশ্রয় নিতে গিয়ে ছাতা উল্টে যাওয়ার ঘটনা আমাদেরও আনন্দ দেয়। বোঝা যাচ্ছে কথকরা এর আগে কখনো একা একা কোথাও যাননি। অভিযান শুধু আনন্দ দেয় না, অভিযান শব্দের সঙ্গে যুক্ত থাকে নতুন করে কিছু আবিষ্কার বা উপলব্ধি করা। কথকরা এখানে নতুন করে প্রকৃতিকে আবিষ্কার করেছিলেন। ছাতার মধ্যে পালিয়ে যাওয়া মাছ ধরার ঘটনা তাদের জীবনে আগে ঘটেনি। আর বৃষ্টির মধ্যে একা বাড়ি ফিরে আসার ঘটনা কথকের কাছে অবিস্মরণীয়। প্রকৃতির দাপটের কাছে ধরিত্রী মা যে কতটা অসহায়, কথক সেদিন তা উপলব্ধি করতে পেরেছিলেন। তাই গল্পটির নামকরণ যথাযথ হয়েছে। 13-5 কোনো একটি বৃষ্টিমুখর দিনের কথা লেখো। উত্তর, গত শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চারিদিক অন্ধকার করে প্রচণ্ড বৃষ্টি এসেছে। মেঘের কড়াত কড়াত আওয়াজ, বিদ্যুতের চোখ ঝলসানো, ভয়ে আমি মায়ের কোলের মধ্যে ঢুকে মুখ গুজে শুয়ে রইলাম। মা বলল, আজ আর স্কুলে যাওয়া হবে না। আমার খুব আনন্দ হলো। তারপর চোখ মুখ ধুয়ে খেয়ে অল্প পড়াশোনা করে সোজা জানালার পাশে বসে পড়লাম। আমাদের বাড়ির পাশে মস্ত একটা মাঠ, তার গা দিয়ে চওড়া রাস্তা। মাঠে সোনাব্যাঙের দল মুখ তুলে গ্যাং গ্যাং করে ডাকছিল। রাস্তা দিয়ে সাইকেল, রিক্সা, গাড়ি, মানুষ যেই যাচ্ছে অমনি জলের আওয়াজ হতে লাগলো। মাঠে জলের মধ্যে বৃষ্টি ফোঁটাগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল। কাকগুলো ভিজে কাঁপছিল। আমার লালু মানে কুকুরটা বা কুকুরছানাটাও ভিজে গেছিল। দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম কে জানে। যখন উঠলাম দেখলাম মা ডাকছে স্নান করে খিচুড়ি খাওয়ার জন্য।